আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এবার আসুন হজ্জে আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন-নাস ওয়া ইলানু আহকামিল হজ্জ। হজের আয়াত নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরেই, নবম হিজরির প্রথম দিকে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘরের হজ আদায় করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আয়াত নাযিলের সাথে সাথে হজে চলে যান, তাহলে ওই ল্যাংটা মানুষের সাথে তাওয়াফ করতে হবে। ঘটনা বুঝছেন? বুঝেন নাই? মুশরিকেরা তো সেখানে হজ করে, তারা হজ করে কেমনে? উলঙ্গ অবস্থায়। এখন আল্লাহ রসুলও যাবেন সাহাবীদেরকে নিয়ে হজ করতে, তো ওরা হজ করতেছে, আল্লাহ রসুল হজ করতেছেন, ওরা উলঙ্গ, আল্লাহ রসুল কাপড় পরে, তো এটা কেমনে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে প্রথমবার হজ করতে দেন নাই। প্রথম বছর ওই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবীকে হজে পাঠাইছে। আমিরুল হজ। এই জন্য হজের মধ্যে কার সাথে যাইতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেক ভাইয়েরা বুঝে না, খালি কম টাকা খোঁজে, কোথায় গেলে কম টাকায় হজে যাওয়া যাবে। তো আপনারা কম টাকা খুঁজতে কে বলছে? আপনার টাকা আছে বলেই তো হজ ফরজ হয়েছে। টাকা না থাকলে গরিব মানুষের উপরে হজ ফরজ নেই। তা আপনি অল্প কিছু টাকার জন্য যে সে জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু একজন ভালো বিশুদ্ধ আকীদা সম্পন্ন একজন ভালো আলেমের সাথে যাইতে হবে হজে। আপনাকে না হয় আপনার হজ ওই আবু জাহেল মার্কা হজ হবে, সুন্নাহ অনুযায়ী হজ হবে না। তো এখানে সাহাবায়ে কেরাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে হজ করছেন, আর দশম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির যুলকাদা মাসে হজে পাঠাই দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহিনী কিছুদূর পৌঁছছেন, এমন সময় রব্বুল আলামিন সূরা তাওবার 1 থেকে 4 নম্বর আয়াত, এই 4টা আয়াত নাযিল করেছেন। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা শুরুতে কি নেই? বিসমিল্লাহির রহমানির রহিম নেই। শুরুটাই হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেওয়া হইল। কি সম্পর্ক বিচ্ছেদ? ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে এই পর্যন্ত যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি বাতিল করা হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। এবং আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল মুশরিকদের উপরে অসন্তুষ্ট। এই আয়াতগুলো নাজিলের পরে এখন আরবের একটা রীতি হলো, সম্পর্ক বিচ্ছেদ করতে হলে যার সাথে চুক্তি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, যার সাথে চুক্তি হয়েছে হয় তিনি ঘোষণা দিতে হবে চুক্তি বিচ্ছেদ, অথবা তার রক্তের সম্পর্কের কেউ ঘোষণা দিতে হবে, অন্য কেউ ঘোষণা দিলে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলে কিন্তু হবে না। কে দিতে হবে? হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিতে হবে, অথবা রাসূলের রক্ত সম্পর্কের কেউ দেওয়া লাগবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, যাও তুমি তাড়াতাড়ি আবু বকরের কাফেলার সাথে যোগ দাও, দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিবা, এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনাই দিবা। কোথায় শোনাইবা? জামারায়। জামারা আমরা পাথর মারি না, এই জামারার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে শোনাই দিবা। আর ঘোষণা দিয়ে দিবা, এই বছরের পর থেকে কিয়ামত পর্যন্ত কোন মুশরিক এই হারামের সীমানায় প্রবেশ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন মুশরিক আর হজ করতে পারবে না। মুশরিকদের জন্য হজ করা
কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ। আর এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনাই দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই বাহিনীর সাথে যোগ দিয়েছেন। দেওয়ার পরেই দেখেন, আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির বানাইছেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে নবী আবু বকর জিজ্ঞেস করলেন, আমিরুন আনতা আও মা'মুরুন, তোমাকে কি আল্লাহ রাসূল আমির বানায় পাঠাইছেন না মামুর বানায় পাঠাইছেন? যদি আল্লাহ রাসূল আমির বানায় পাঠায়, এখন থেকে তুমি হজের আমির, আমি মামুর হয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা বাল মা'মুর, আমাকে আল্লাহ রাসূল আমির বানান নাই, আমি মামুর, আমি আপনার অধীনে, আপনি আমির। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ দিলেন। যোগ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে, কাফেলার সাথে হজ করছেন। ওই জামারা এসে পাথর মেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা আয়াত তেলাওয়াত করে শুনেছেন এবং কিয়ামত পর্যন্ত মুশরিকদের জন্য এই হারামের সীমানায় ঢোকা নিষিদ্ধ ঘোষণা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামত পর্যন্ত তো নিষিদ্ধ, ঠিক আছে, তবে এই বছরও যারা আমাদের সাথে আসছে হজ করতো মুশরিকেরা, এই বছর তো মুশরিকেরা আসছে, আবু বকরও গেছেন হজ করতো, মুশরিকেরাও কিন্তু দলে দলে আসছে হজ করার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন ওয়ালা ইয়াহুজ্জু মুশরিকুন, এই বছর হজ করতে যারা আসছে খবরদার উলঙ্গ হয়ে তাওয়াফ করা যাবে না। আমরাও তাওয়াফ করবা, তোমরা লাগটা তাওয়াফ করবা, এটা হবে না। এই বছর যারা আসছো কাপড় চোপড় পরি আমাদের সাথে তাওয়াফ করতে হবে, তোমাদের ওই উরিয়ান অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় তাওয়াফ চলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে তোমরা সাজসজ্জা গ্রহণ করে আল্লাহর ইবাদতে যাবে। মূলত আয়াতটা নাযিল হয়েছে তাওয়াফের ক্ষেত্রে, তাওয়াফ করতে গেলে কাপড় চোপড় বিহীন যাওয়া যাবে না, কিন্তু এটার হুকুম আম, পৃথিবীর সব মসজিদের জন্যই হুকুম আম। আচ্ছা, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করে চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহিনী নিয়ে, অর্থাৎ মক্কা মুকাররমাকে নাপাক মুক্ত, মুশরিক মুক্ত, ল্যাংটা মুক্ত, মানে তাওহীদের ভূমি, তাওহীদের এলাকা, তাওহীদের অঞ্চল হিসাবে আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে প্রতিষ্ঠা করে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গাটা পরিষ্কার করে আসলেন। আগামী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে যাবেন 10 হিজরিতে।